সব মাখাইছো জল দিয়া লেবুটা নিছো এটা কি জামা পরছো খোলো এই জামাগুলো পেটের সাথে লাগিয়ে তোমার পেট আরো অর্ধেক রেসিপি হয়েছে আমার শাশুড়ি এত চিংড়ি দিয়েই করতো বরবটি ছোট ছোট চিংড়ি দিয়া এই সাইজের এত মজা অকারেন্স করছে কেমনে সমস্ত মশলা এটা কেমন খেতে আসসালামু আলাইকুম গুড মর্নিং কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সকালবেলা আর একটা ব্লগ শুরু ঘুম থেকে উঠে একদম টায়ার্ড লাগে মনে হয় যেন চুপচাপ বসে থাকি এখন চা নাস্তা করব ব্লগটা শুরু করব আশা করছি সাথেই থাকবেন পুরো ব্লগ জুড়ে চায়ের পানি দেবো আফিফকে নাস্তা দিব আফিফ আল্লাহ হাফেজ 1 ঘন্টা পড়বা না বাজে কয়টা এখন 12টা 1টা পর্যন্ত ঠিক আছে মাছটা এখন ভিজাবো একটু 12টা বাজে কারণ আমার মানে রান্না করার কোনো ইচ্ছেই ছিল না বসা ছিলাম খেয়াল ছিল না তো এই মাছটা ধোয়া কোটাই আছে জাস্ট একটু ইয়ে করে এইটা তেলাপিয়া মাছ তো এটা ভেজে ওই সেদিনকার মতো করবো আর এই মাছটা এগুলো ওই যে বাড়ির পুকুর যে আনছিল সেই মাছ সাবধানে যাই হবো শোনো আল্লাহ হাফেজ সাবধানে যাইও স্যান্ডেলটা একটু পাশ করে রাখবা এই স্যান্ডেলগুলো এরকম করে রাখলে হয় এই যে এই তো কাদা কাদা ওই পা দিবে আর কাদা হয়ে যাবে এটা আবুরটা এখানে রাখো এই যে আল্লাহ হাফেজ তুমিও কি বেরোবা হ্যাঁ ও এটা কি জামা পরছো খোলো এই জামাগুলো পেটের সাথে লাগিয়ে তোমার পেট আরো মানে ইয়ার মতো তরমুজের মতো লাগে খোলো কাপড় চোপড় থাকতে কাপড় চোপড় পরো না যেমন চাই পড়ে যাও কিছু না চা খাইছে না আল্লাহ কি জানি বলবো করে তোমরা ওই জায়গার ম্যাটটা দিছি ওই জায়গাটা একটু ওয়াশ করে দিও টাইট নিয়েই আসার সময় শোনো এইটা ওয়াশ করে তারপর আমার কাপড়গুলো দেবো মেশিনে আমার অনেক কাপড় হয়েছে বুঝছো আসেফের আব্বু কাপড় মেশিনে দিয়ে দেয় বেশিরভাগ সময় আমি দিই আসেফের আব্বু গেছে আমি জানি আসেফের আব্বু দুপুরে আসবে না ঠিক আছে তাহলে আমি একটা কাজ করি এই মাছটা এটা হয়েছে পাঙাশ মাছ ওইটা রাতের জন্য মানে দুপুর রাতে দুইটাই যখন করি আর এই পাঙাশ মাছটা আফিফের জন্য করি এই ছেলে দেখা যাবে কি তেলাপিয়া মাছ পছন্দ করে না ভাত খাবে না এখন করবো না চিংড়ি মাছ মনে করো আফিফ খায় না আমি আসেফের আব্বু খাই আসেফ আসলে তারপরে আমরা চিংড়ি মাছ খাবো এর আগে আর চিংড়ি মাছ খাবো না আসেফ আসুক এতে হইলে অসুবিধা হবে না হ্যাঁ মোবাইল না নিয়েই চলে গেছে তো মোবাইল তুমি তো মনে হয় দুপুরে আসবা না আসবা শিওর এখন তুমি যাবা কইব তুমি আমারই জায়গা আমি একদম একা বাসার ভিতরে জানো এখন আমি না টুকটাক গুছাবো ডিটারজেন্ট নাকি শেষ হয়ে গেছে আমাদের এখন এই কটা ওয়াশ করব তারপরে মাছগুলো ভালো করে ভিজাবো আগে এই মাছটা করব কারণ দুইটার ভিতর আমি আফিফ খাবার খাই এইটা আগে করে ফেলবো আর ভাত বসাবো আর আজকে বাসায় সবজি টবজি কিচ্ছু নাই এখন সবজি আনতে যাওয়া ঠিক আছে অনেক রৌদ্র সেই জন্য কী করবো জানো ওই যে মাছটা খালি মাখা করবো ও সবজি আছে তো আল্লাহ বরবটি দিয়ে মাছটা করবো বরবটিকার কাম্মা দিয়ে দিছে না ভুলেই গেছে দেখো বরবটিটা বসে বসে কোটে এখানে বসে বসে বরবটিটা আমি কোটে কাজ করতে আমার কিন্তু কখনো কষ্ট হয় না কারণ আমি কষ্টভাবে কাজ করিই না আমি সবসময় আরাম খুঁজি আমি ডাইনিং টেবিলের উপরে এরকম কোটাকাটিগুলো করি ফ্যান ছেড়ে বসে কেচি দিয়ে সুন্দর করে কাটি যার জন্য আমার তেমন একটা কষ্ট হয় না দেখো এগুলো ওয়াশ করছি
পাঙাশ মাছ এখানে লবণ মাখাই রাখছি, আর এখানে তেলাপিয়াটা একটু বরফটা ছাড়লে পর লবণ মাখাবো, আর এগুলা মুছে তারপর জায়গা মতো রাখবো। যদি এই পাতিল তো রাখবে রান্নার জন্য। ভাতটা বসাইয়ে দেবো এখন আগে, তারপরে মাছটা ওয়াশ করে মাছটা বসাবো। মাছ ভাত হলে আমি মানে শান্তি পাবো, কারণ আফিফকে খাবার দিতে হবে। সকালে যে ব্রেকফাস্ট করে তারপর আর ছেলেটা কিচ্ছু খাইতে চায় না, একটু ফল দিয়ে খেতে। তারপরে এখন আবার গেছে ইয়াতে ওই কোচিং থেকে আসবে, গোসল করবে, তারপর খাবার খাবে। ভাত বসাই দিলাম, আর এইটা হয়েছে যে ভাতের যে চাল ধোয়া পানি, এটা দেবো ইয়াতে গাছের গোড়ায়, এই পেশের গাছগুলোই দিয়ে দেবো। এখানে রাখি, বিকালে দিয়ে দেবে। গাছের যদিও পানি দেয়া আছে, তারপরও দিবে না, চাল ধোয়া পানি দেওয়া তো ভালো, অসুবিধা নেই। পেঁয়াজ বাটা কতটুকু, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, একটা টমেটো। ইদানিং তো ঠান্ডা পানি খাচ্ছি না, সেই জন্য পানি খাওয়ার প্রতি আগ্রহ একদমই আমার নাই। খুব পানি কম খাচ্ছি, সমস্যা ফিল করছি ইদানিং। সেজন্য সবাইকেই বলবো বেশি বেশি করে পানি খাও। তো পানির পেপাসা আমার যেহেতু লাগে না, কারণ হচ্ছে ওই যে নর্মাল পানি খাই। নর্মাল পানিতে আমার মুখে কোনো রুচি আসে না, তৃপ্তি মিটে না। কারণ যেহেতু আমি ঠান্ডার ভিতরেও দেখা যেত ঠান্ডা পানি খেতাম, তো এখন ওই যে গলা ব্যথা হয়ে গেলে এবার ভয় আর পানি খাই না, ঠান্ডা পানি। তো এই আর কি, বেশি গরম পড়লে অবশ্যই খেতে হবে ঠান্ডা পানি, তখন আবার গরম পানিতে পোষাবে না। মাছটাকে এই মশলাটাকে ভালো মতো কষাইছি, পানি দিয়ে মাছ কয়টা দিয়ে দিলাম। এটা আফিফ দুপুরে রাতে খাবে। দুইটা গাজর কাটছে, গাজর খাবো বসে বসে। বিসমিল্লাহ। অকারেন্স করছে কেমনে, সমস্ত মশলা, এটা তো আগেই ভেঙে গেছে, সমস্ত মশলা পড়ে গেছে, কিছু কাঁচাই কাঁচাই উঠাইছি, ফেলে দিছি, আর দেখো নিচ পর্যন্ত পড়ছে। এখন এগুলা এই ন্যাকড়া নিছি, এটা দিয়ে প্রথমে একটু পরিষ্কার করব, তারপরে বাকিটা কি যে করব আমি জানি না। আমার কাজ কমাইতেই পারি না, আমার কাজ খালি বারে হাত দিয়ে বাটাটা ছুটে পড়ে গেছে। এই মরিচ যদি আমার মুখে যাইতো কেমন হইতো বলো। মাছটা আগে দিয়ে নেই চুলায়। বিসমিল্লাহ। পরিষ্কার করে ফেলছি, নিচটা পরিষ্কার করে ফেলছি, এই আর কি। এইটুক করছি, এই জন্য এইটুক দেখাইলাম। ভিতরে কিচেন থেকে গেছে মেলামেলো এগুলো বেশি একটা ছেড়ে দিলাম। এখন দেখতে একটু পরিষ্কার করবো। বলছিলাম 2টার ভিতরে ভাত দেবো, 2টা 10 বাজে। দেখো তো কত বাজে, তোমাকে 2টায় বলছি, তুমি বলছো একটু পরে দাও। 15 বাজে, 2টা দেখে তো দেখা যাবে না, 2টা 15 বাজে। ঠিক 2টা 15-তে আফিফকে ভাত দিছি, কিন্তু 2টার ভিতরে রেডি হয়েছে, 2টারও আগে রেডি হয়েছে। আমি বলছি যে আফিফ খাবা, বলে না এখন না, পরে খাবো, একটু দিয়া দিলাম। আমি মাছ ভাজতেছি এখন, আর যে কি মাছ জানি, যে তেলাপিয়া, ওইটা ভেজে তারপর এটা মশলায় দিব। তো ওইটার সাথে বরবটি দিতে চাইছে এখন, মানে এখনও ডিসিশন নিতে পারতেছি না, কারণ বরবটি দিলে যে মজা হয়ে যায় তাও কিন্তু না, আবার মজা হইতেও পারে। এখন দেখি, আফিফকে তো দিয়ে দিলাম খানা, এখন মাছগুলো আগে একটু ভেজে নেই। এটা মনে হয় ভাজা হয়েছে, উঠাইয়া দেয় না, উঠাইয়া ফেলাই, পাকিয়ে রাখি। সব মাখাইছো জল দিয়া, লেবুটা নিছো? আমি বসে আছি, মাছটা হইলেই মাছটা করব। এখন বরবটিটা দিয়ে করব না খালি করব, বরবটি আলাদা কিছু করব, ভাজি করব নাকি বুঝতে পারতেছি না।
এই রসুনটা আস্তে আস্তে থাকবে, সেই জন্য একটু পরে দিছি রসুনটা। পেঁয়াজ রসুনের একটু দিছি, বাটা দিছি, সাথে দিয়ে দিলাম টমেটো, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। 4-5টা বরবটি দিয়ে দেবো, আমি খাবো সবার জন্য একটু। আর বাকি বরবটি পরে ভাজি করবো, ফ্রিজে রেখে দেবো। ঠিক আছে, এগুলো মাছও কিন্তু অনেক এখানে, ওটাই চিন্তা করতেছিলাম যে বরবটি দিয়ে রান্না করলে ভালো লাগবে না, এতগুলো মাছ টেস্ট নষ্ট হয়ে যদি হয়ে যায় তো মাছগুলো 2-4টা পাশ দিয়ে দেওয়া যাইবে আমার জন্য। আমার খুব ভালো লাগে বরবটি বা তরকারি খেতে খুব ভালো লাগে। পাশ দিয়ে দিই কয়টা, দেখি পরে ভেতরের দিকে দিয়ে দেবো। রান্না শেষ। আমি বলছিলাম না আসিফের আব্বু আসবে না, ফোন দিছি, বলে না আসবো না, নানার বাসায় এখানেই খাবো। এই জন্য আমি ভাতও রান্না করছি আজকে অল্প। আমি জানি, কারণ এই ভাত থাকলে আর খাওয়া হয় না পরে, মানে দেখা যায় বেশি রান্না করলে তো থেকে যায়। কালকে অনেকগুলো ভাত ফেলে দিছি, একটু ভাতই খাবো আর একটু মাছ নেব। চামচ কোথায়? বরবটি খাবো, বরবটি অনেক ভালো লাগে। আচ্ছা, এটা একটু কড়া ফ্রাই হয়েছে, ভেতর দিয়ে নিই। পাঙাশ মাছও খাই, কি বলো? খাই। শেষ। সোনার বাংলাদেশ। লাইটটা অফ করে দিচ্ছি, লাইট অফ করলে এখানে একটু ভালো পড়ে না, বেশি একটা কম পড়ে। যাই হোক, এখন ভিডিও এডিট করবো বসে বসে, এই আর কি আমার কাজ। চলো যাই, ভিডিওটা এডিট করি, তোমাদের সাথে পরে শেয়ার করি ভিডিওটা। চা নিছি, মাগরিব হয়েছে, চা খাবো। সেদিনকে যে বিস্কুটগুলো কিনছি না, এক একটা এক এক ফ্লেভারের, ভালোই লাগে খাইতে। হানিবিটা খাই, এটাও মজা, কাজুটাও এটাও মজা। তো চা নিছি, চা বানাইলাম, চাটা ওইটা খাবো না, এইটা খাবো। আচ্ছা আচ্ছা, না এটা আরও আছে, এটা খাবো। হানিবিটা কেমন খেতে? এটাও মজা। এখনই যাবো তুমি? বটিটা দুপুরে রান্না করতে পারিনি, ওইটা রান্না করবো। এখানে নারকেল একটু ম্যাশ করে নিয়েছি, কিন্তু তেল বেশি গরম হয়ে গেছে, তাও এই জন্য আগে নারকেলটা দিতে। পানি এলা নারকেল তো, পানি দিয়ে ম্যাশ করছি, এটা দিয়ে দিলাম। এরপরে যেটা এটাই দেবো সেটা হচ্ছে একটু পেঁয়াজ। ঠিক আছে, তো এটা আস্তে আস্তে হবে, এই গলবে। এটার ভিতরে একটু হলুদ দেবো, মরিচ দেবো, কাঁচামরিচ। ঠিক আছে, হলুদ দেবো আর মরিচ দেবো, কাঁচামরিচ। আস্তে আস্তে হবে। মরিচগুলো দেওয়া যায়, কিন্তু খুবই কম করে মনে করা উচিত। আপনি ওই বরবটি ছিল তো, ওইটা হচ্ছে চিংড়ি মাছের কয়টা, যে ওগুলোর পা বলে,
পাত না পা, হাত। আমি শুনছি কি পাত, হাত। হ্যাঁ হাত পা, ওই তো হাত আর পা দুইটাই। ওইটা দিয়ে করবো, কারণ মাছ ছুটাইতে পারি নাই, কিন্তু পা টান দিছে পর উঠে গেছে। তো এইটাকে একটু হোক, কষানো হোক। কাঁচামরিচ দিয়ে দেবো এটা, তারপর এটা রান্না করবো আস্তে আস্তে। এগুলো হচ্ছে চিংড়ি মাছের পা। ঠিক আছে, চিংড়ি মাছ তো দিতে পারলাম না ঘ্রাণের জন্য, জাস্ট এটা দিয়েছি বুঝছো, একটু ঘ্রাণ আসবে সেই জন্য। চিংড়ি মাছগুলো একদম একটা গ্যাস লেগে আছে, সেই জন্য আর দিলাম না বলি থাক। আর চিংড়িগুলো বেশি বড় বড়, বরবটি দিয়ে রাখলে ভালো লাগবে না, ওগুলো ভুনা টুনা করলেই ভালো লাগবে বুঝছো, সেই জন্য দিয়ে দিলাম বরবটি কাটা। বেশি বরবটি দেয় এখানে, কিন্তু অল্প একটু। হ্যাঁ একটু লাখাবো, একটুখানি পানি দেবো, খুব বেশি না কিন্তু বুঝছো, জাস্ট একটুখানি অল্প। এইটুকুই রান্নাটা কমপ্লিট হবে। এরকমের নারকেল দিয়া খেয়ে দেখো, আমি মিথ্যে বলি না, অনেক মজা হয়, এমনিতেই মজা হয়, কিচ্ছু লাগে না এর ভিতরে দেওয়া বুঝছো। এইসব অর্ধেক রেসিপি হয়েছে আমার শাশুড়ির। আমার শাশুড়ি বাসায় সে তো চিংড়ি দিয়েই করতো, বরবটি ছোটো ছোটো চিংড়ি দিয়া এই সাইজের বরবটি দিয়ে করতো, এরকম নারকেল দিয়ে একটু বোম্বাই মরিচ দিয়ে দিত লাস্টে। আমি অনেক মজা খাইতাম, আমার মনে পড়ে ওই দিনগুলো অনেক সুন্দর ছিল। কারণ বিয়ের আগে তো সবজি খাওয়া শিখি নাই, আম্মা করতো, দেখতামও না, খেয়ালও করতাম না। বিয়ের পর হয়েছে শাশুড়ি, তখন সবজি খাওয়া শুরু করছি। যাই হোক ঢেকে দিলাম। তো ওই জন্যে আমার শাশুড়ির রান্নাবান্নাগুলো খুব মনে পড়ে, যে টাইপের রান্না করতো না, ওই টাইপেরই আমি অনেক কিছু রান্না করি তার মতো করে। এখন আমি এই পেঁয়াজ যখন নামাইছিলাম, নরম হওয়ার পর এরকম আবার টুকরা টুকরা করে কেটে রাখছি যাতে সুবিধা হয়। এখন এটা আমি ফ্রিজে রাখবো। এটা হচ্ছে নারকেল, নারকেল একটু নিয়ে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, যেটা এখন ফ্রিজে রাখবো। দেখো কত সুন্দর হয়েছে তাই না? এইটা খেতেও সেই মজা লাগবে। একটা কথা কি জানো, এখন আমি চুলা বন্ধ করে দেবো, নয়তো এই চুলাটা এত হিট থাকে, একদম ভাজা ভাজা হয়ে যাবে একটু পর দেখবা। দেখো দেখো কি সুন্দর কালার, দেখছো? এইরকম হবে, রান্না করে খেয়ে দেখো, অনেক মজা লাগবে। আমার তো মানে মুখে পানি চলে আসছে। এখন তো খাবো না, পরে খাবো। এখন বাজে হয়েছে কয়টা যেন, 9টা। আসিফের আব্বু চলে আসবে, তারপরেই আমরা খাবার দাবার খাবো। 9:30 পৌনে 10টা বাজবে খেতে খেতে। যাই হোক, আসিফের আব্বু আসলে একসাথে খাবো, যেহেতু কয়েকদিন যাবো তো আমরা একসাথে খাই। আমি খাইতে বসছি। এখানে নিছি আমি বরবটির তরকারিটা, একটু পাঙাশ মাছ ছিল ওইটা নিছি, আর তেলাপিয়া মাছ অনেকগুলো রান্না করছিলাম। আমি একটু দুপুরে খাইছি, রয়ে গেছে সবই। আর আসিফের আব্বু তো দুপুরে খায় নাই। যাই হোক, আমি এইটা দিয়েই মজা করে খাবো। এইটা এত মজা, এত মজা, বিসমিল্লাহ। খুব মজা, অনেক মজা, নারকেল দিয়া অনেক মজা। চিংড়ি মাছ নারকেল দিয়ে এটা খাও, ছোটো ছোটো এই সাইজের চিংড়ি আছে না, ওইটা দিয়ে মজা লাগবে। দেখো এই জিনিসটা অনেক মজা। হুম 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 হুম। আজকের ব্লগ এখানেই শেষ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবার জন্য দোয়া করবে, সবাই আমাদের জন্য দোয়া করবে। আমরা এখন ঘুমাতে যাব। গুড নাইট, স্লিপ টাইট, বাই, মা আসসালামা।